উত্তর মালদায় দলের ভরাডুবি নিয়ে সরব মৌসম বেনজির নূর। প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল বলেও দাবি করছেন মৌসম। এই খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বিধানসভা ভোটে নজর কাড়া ফল করেও লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য এবং এবার প্রার্থী বাছাই নিয়ে কর্মীদের ক্ষোভ ছিল বলেও দাবি করছেন মৌসম এবং এই খারাপ ফলের জন্য জেলা নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করলেন তিনি। জেলা তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুললেন মৌসম বেনজির নূর। সেই সঙ্গে দলের প্রার্থী নির্বাচন নিয়েও কার্যত প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। কি বললেন তিনি শুনবো। উত্তর মালদা তো একটা ফেভারেবল সিট, উত্তর মালদা দক্ষিণ মালদা দুটোই আমরা আশা করেছিলাম। ক্যান্ডিডেট নিয়ে কর্মীরা তো বলেছে যেহেতু বাইরে থেকে ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেকের ক্ষোভ ছিল, প্রথমের দিকে ক্ষোভ প্রকাশ করেছিল, কিন্তু তারপরে তো সবাই নেমে গেছে, ভোটাররা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেনি। আমাদের তো নিশ্চয়ই ব্যর্থতা আছে, জেলা নেতৃত্বের ব্যর্থতা তো নিশ্চয়ই আছে, না হলে রেজাল্ট এত খারাপ হবে। আমরা তো ভালোভাবে দেখছি না, দল ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা লিডারশিপ দিয়েছেন, মন্ত্রী করেছেন, বিধানসভায় ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান করা হয়েছে, তারপরেও এত রেজাল্ট খারাপ কেন, এটা নিয়ে তো অবশ্যই আর দেখতে হবে বিষয়গুলো। বিধানসভা ভোটে নজর কাড়া ফল করেও লোকসভা ভোটে মালদায় তৃণমূলের ঝুলি শূন্য। 2019-এর তুলনায় 7টি লোকসভা আসন বাড়ালেও মালদার দুটি কেন্দ্রে এবার দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে হারতে হচ্ছে ব্যারাকপুরের ভূমিপুত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। আর মৌসম দাবি করলেন যে বহিরাগত প্রার্থী মানতে পারেননি সাধারণ মানুষ।